এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায় দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমার নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই স্বার্থপর এই দুনিয়া, কাউকে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজ 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে? ওইটার জন্য। বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা কারো ওইটা দেখতে, ওইটা মাহফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখে এরকম এক ছেলে, আগ্রা ছেলে। এই বললাম তোমার নাম? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা বুঝলাম সে তো পারে। বুঝেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক, আর সব নয়, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছি, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছি, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামা, আমি গুনছি 11 জন, পরে নামাজ পড়তে মাগরিবে না, আমার চোখে দেখছে। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকরে সেজদা যায়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়, পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয়, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ভিচ্ছায়। বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিক ভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগতো, এটা কেন বানাই? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছে সেজদা। এই জন্য মূলত কপাল পোড়া ওই ব্যক্তি যার কপাল সেজদা।
নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে, আছে না? তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইলাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল কিন্তু সে তার মালিককে সেজদা দেয়, যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কনুই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখত কমবখত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ ওই কপাল আর কপাল। আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলেন, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ, এভাবে বলতেই থাকে। হার হালাত, সুখেও আল্লাহর নাম নেই, দুঃখেও আল্লাহর নাম নেই। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তার জবান আল্লাহর নাম, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নাম ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকলে, আবার 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 একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন? মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন,
গুনাহ ছাড়া পড়েন, তসবিহ দিয়ে পড়েন, এমনি এমনি পড়েন, হ্যাঁ যেমনে পারেন পড়েন। কয়বার বললাম ফেরেশতা কইনবো মা বড়া কি কাম বড়া বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গোনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকে, কদ্দুর নে কি হইলো কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি, উনি ঠিক করবেন, আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়, কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলা থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগের টারে মার দিয়া আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ও তো নাই, ডাক পিয়নের টিকিট চিঠি এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড়, কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন ডায়াল, একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, ওইগুলো আসেনি, নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, ওইগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না, আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে আমার বয়স কত মনে হয়? 300, 200-250 গুণি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের এই গুনাহ, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর, ইতা ইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দ্বীন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে যাকাত ফরজ কিনা এটা বুঝে নেওয়া উচিত। ওই আলোকে যাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও যাকাত আদায় হবে না। যাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করেন নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি আবার ফজর জোহরের লগে মিলে এলো, যে রাকাতের লগে যতটা ধর হইবে এটা নামাজ নাকি? এটা মস্কারি, মস্কারি। তো আমি বলে দিলাম 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার যাকাত যত ফেরেশতা তুমি কাটতে রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লাইছি একসাথে, এত ঝামেলা আমার এটা হইব নাকি? হিসাব করে দিই, এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নিবেন
যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে জাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয়। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা জাকাত আসছে, 10,000 টাকা। ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে। এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো। আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এর জন্য আল্লাহ বলছে ওয়া ইতাইস যাকাত। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসর। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই 4টা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সবকিছু, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। 1 আল্লাহর জিকির, 2 5 ওয়াক্ত নামাজ, 3 বছর শেষে হিসাব করে যাকাত, 4 আখিরাত। কয়টা? 1 নম্বর কি বলেন? আল্লাহ বলেন। 2 নম্বর না নামাজ, আমিও নামাজ কই নাই না, আমি যেটা বুঝলাম আমি সালাত কই নাই না, নামাজও বলি। ওকে মাশাআল্লাহ। আমি বলছি 5 ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের 2 রাকাত, মানে সংবং পাইছে। অনেক আছেন আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই না? সালাক বেটা, তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে 2 রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ 5 ওয়াক্ত। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো 5 ওয়াক্ত, এই জন্য এটা জরুরি 5 ওয়াক্ত নামাজ পড়তে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক। সরাসরি বলছে মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন
তারাও ফজরের নামাজের জামাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2-4-6 মাসের মধ্যেও কেউ কোনোদিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1 লক্ষ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বর, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআসারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা না মিয়া। হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময়, সবকিছু মানে তার নামাজের বিনিময় দেব, তার ব্যবসার বিনিময়, বুঝেন না? মা আমিলু, সে যা করবে আর সবকিছু বিনিময়। তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেব। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেব। মেয়েটারে বিয়ে দিছে, এটারও নেকি দেব। ছেলেটারে দিন শিখাইছে, এটারও নেকি দেব। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেব। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলেন, ওই যা করবে আমি নেকি। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেব 2 ভাবে। 1, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, কয় এইটাও দেব, আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকব। কোরআন শরীফের ওয়াজিদাহুম মিন ফাদলিহি এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে তুলবেন হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা। আপনি কে? আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া।
5 ওয়াক্ত দোয়া করতেন। আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য একজনই বুঝে এই ইসলাহি মাহফিলের বললাম না এই পুরা বৃষ্টি। গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাছ, এমন বৃষ্টি নামছে। বলছে চলো ভাই তো মুনাজাত করে দিন। মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবার কখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করিল। আল্লাহর জন্য বল, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোন হিসাবের দরকার বলতে থাকো। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এই যে বললাম না একদিন পর্যন্ত আইয়া সংসারের কথা কইছি, আবার বয়ান শুনে এখন বললাম না আমগো কাছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকে বলি, বন্ধু মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার গদ্দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবীবাসী, পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর দাগরা ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিন। ছি 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 ছি, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে, কুকুরে সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান, তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলো মুসলমানের চুল। কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলো তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই,
যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলে। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলারও। সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত পচা পচলি কেমনে? এত 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 পচে কেমনে মানে? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায়। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো সমস্যা কি? দু গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বলছ, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না, আরেকজন ভালো হইতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হবে। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলো ভাই, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলা রাইখো না, এগুলা রাইখো না। এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাইখো না। স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ, আমার ইসলাহি মজলিসের এই কথার জন্য বলছি যে ইসলাহি মজলিস আরো হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক? ভাইয়া, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লানি, এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো শুরু। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় না, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার?
তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে ৮ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান। মানে ইসলাম প্রচারের ২১ বছরের মাথা উনি কালেমা পড়ছে। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একেবারে সামান্যও ধরি, সামান্য চাচা বাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি ৪০ বছর পরে কালেমা প্রচার শুরু করছে। তো তার ২১ বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? ৬১। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন? হিসাবটা বুঝলেন না? নাকি এর আগে ছোট থাকতে? ছোট থাকতে হবে থেকে, হয়তো মুসলমানই হয় না এরা। তাহলে উনি দিন শিখছে কখন? ৬১ বছরের পরে। তামনি শিখতে অসুবিধা কি? বলেন, আমনি শিখতে সমস্যা কি? না হুজুর যাই কও না, আমার এই বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নেই। বয়স হয়ে গেছে বুড়া মিয়া, অন বিড়ি খানকা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো সাদওয়ানি গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? ওই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার গান চলে। আল্লাহর দিন শিখতে আপনারা বলছি না পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন, আপনারা বলছি 4টা সূরা শিখেন। কথা বলেন না? আপনারা বলছি রুকুটা ঠিক করে, আপনারা বলছি সেজদাটা ঠিক করে, আপনারা বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কুদ্দুর কথা না, আপনি এই কুদ্দুরও পারতেন না, আর আপনি আখিরাতে কি করবেন? এই ছেলে, অপদার্থ কোথাকার, বেরো বেটান থেকে, বেটা ফালতু কোথাকার। এই মিয়া সাহেব, আপনি এখানে কি করেন? পাঞ্জাবিওয়ালা, আপনি বলতে পারেন না ওকে? তামাশা। আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আছি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেল। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিং এর অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস তো, নবীজি বলছে যদি শোনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে। ওই একদিন বাকি, তবুও এটা সত্য যে মাহাদি আসবে
আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফে লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না। লিতাজালা বিহি, মুখস্থ করার জন্য আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে, বন্ধু আপনার আযীম যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আযীম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আযীম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন, আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে, আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন, তাই যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পেশ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ, ইসলামী মজলিস চালু থাকা দরকার তো, বলেন না সবাই, বলেন দরকার তো। ফিকির আসে, এই একটু একটু অনুভূতি যাক। আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে। আমি যত দমকে দেই, শক্ত কথা বলি, আমার অনেক সময় অনেকে বলে যে কতজন কত সময় আমার পরামর্শ, হুজুর আপনি যেমনি লইয়া ছোটেন ফুলাফান রে, হ্যাঁ ভয় লাগে। আমি ভয়ের কি আছে, আমি আল্লাহর জন্য বলি, পরে ভালোবেসেই বলি, নাহলে আল্লাহকে কি আমার কার্য হয়েছে নাকি? তাই না? পরিবর্তন চাই তো। অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। এটার প্রমাণ কি? অসংখ্য প্রমাণ আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ আমি এই 5, 6, 7 আমার মাদ্রাসার মধ্যে এই 3 দিন গত সপ্তাহে কিশোর যুবকদের 15 থেকে 30 বছর মেয়াদি
বয়সী ছাত্রদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিনের একটা তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স করছিলাম। 3 দিন একটানা প্রতিদিন 10 ঘন্টা মোট ক্লাস হয়েছে। কেমনে? 6 ঘন্টা এর মধ্যে অজু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া শেখানো হয়েছে, আর 4 ঘন্টা বয়ান হয়েছে, নসিহত হয়েছে। এই মোট 10 ঘন্টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 8:30 নাস্তা, 8:30 থেকে 11:30 পর্যন্ত, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত, আবার মাগরিবের পরে 7:30 থেকে 10টা, 10:30 পর্যন্ত। দ্বিতীয় দিন আরো হয়েছে, তৃতীয় দিন আরো হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো, ওইখানে আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা তখন বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম। তো সর্বোচ্চ 220 জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম। এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া 300 ছাত্র বরাবর রাখছি। একেবারে বিশ্বাস করে না হইলে কমপক্ষে 5 থেকে 700 ছেলে, কিছু মোবাইলে, কিছু সরাসরি ফেরত দিছে। অনেক ছেলে কানছে, কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই, আর রাখতে পারিনি। আমার নিজের ছেলেরা ছিল, মাদ্রাসার উস্তাদ ছাত্র 50 জন, এই মোট 350 লোক আলহামদুলিল্লাহ 3 দিন ছিল। এর মধ্যে এই 300 হলো সব স্কুল কলেজ। একেবারে আমরা হিসাব করছি, বাংলাদেশের মোট 29টা জেলা থেকে এই 300 ছেলে, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা থেকে ছাত্র আসছে। বিশ্বাস করে একবার লিস্ট আছে, আপনি গিয়ে চেক করে ফেলেন, নাম, ঠিকানা, ফটো, ছবি সব আছে। বলেন, তাহলে বোঝা গেল এই সব কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্র কইছে, হুজুর আমি পড়ে গেছি, কদ্দুর আবার 2টা ঘন্টার ছুটি নিয়ে গেছে, আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছে। কসম আল্লাহ, দিন শিখতে চাইছে। 3 দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট 30 জন ছাত্র, বড় ছাত্র এবং উস্তাদ মিলে শিখাইছে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার সামনে 3য় দিন বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র পুরা 2 রাকাত নামাজ আদায় করে দেখাইছে। তাহলে হতাশার কিছু নাই। আলহামদুলিল্লাহ মুসলমানের নওজোয়ান ইসলামের দিকেই ফিরছে, কারণ কলিজার ভিতরে রব যে কালেমা দিছিলেন সেটা তো মুছে যায়নি। হয়তো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে গুনাহের কারণে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ দেখতে দেখতে, একটু গোসামাই যা আবার জাগায় দিলে ইনশাল্লাহ ইমান জেগে উঠবে, আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে আল্লাহর জন্য কবুল করে নেন। আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়া দরকার। জীবনের সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা, ইনসান হওয়ার সার্থকতা, এটাই এবার বলি, শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ। আমরা কথায় কথায় বলি তে একটা বেড়ায়, এ আল্লাহ এখানে বলছে রিজাল, তারাই বেড়া, তারাই মানুষ, তারাই ইনসান। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, চাকরি, কৃষি, আয় উপার্জন, দিবারাত্রির ব্যস্ততা তাদেরকে ভুলায় না। 4টা জিনিস আল্লাহ বলছে, 4টি জিনিস আমার যে বান্দা ভোলে না, তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে ব্যবসা হোক, বেচা কিনা হোক, চাকরি হোক, কৃষি হোক, পড়ালেখা হোক, রান্না বান্না হোক, যাই হোক, যে কর্মই করুক, যে কাজই করুক, যেই মেহনতি করুক, যে 4টা জিনিস বলে না, আল্লাহ বলছে রিজাল, সেই মানুষ, সেই পুরুষ, সেই বেটা। 1 নম্বর আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির বলেন, মালিকের নাম বলেন,
যে মনিব চিনে না সে তো লাওয়ারিস। যে মায়ের নামই বলতে পারে না, যে বাবার পরিচয় বলতে পারে না, সে লাওয়ারিস না, সে বেওয়ারিস না। তো যে বানানেওয়ালাই চিনে না, যে সৃষ্টিকর্তাই চিনে না, যার কলিজায় যার জবানে তার বানানেওয়ালার নামে নাই, মালিকের নামে নাই, তো কি এর মানুষ? ও কিসের মানুষ? ও তো গরু ছাগল, ও তো জন্তু জানোয়ার। এজন্য আল্লাহ তাআলা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না। দস্ত বকার দিল বয়ার, ফার্সি ভাষায় বলে এক মুমিনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, ইয়ার মানে বন্ধু। আরে ইয়ার এটা ফার্সিতে বলে, উর্দুতে ইয়ার মানে বন্ধু। তো দিল বয়ার, যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে। মুমিনের প্রকৃত বন্ধু আল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, দুই নম্বরে আল্লাহর রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন তিনটা বন্ধু, মুমিনের বন্ধু তিনজন। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে মুত্তাকি মুমিন। কি মুমিন? চিটার বাটপার না, না কোন মদখোর, সুদখোর, কোন ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, কোন নির্লজ্জ বেহায়া মুমিনের বন্ধু হইতে পারে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন এমন মুমিন আমি চাই জমিনে থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে? ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে মাওলা আয়েশাপুর মুনাকি থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছো, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাইলে এখন তো তুমি আমার কাছেই ফিরবা, আসো আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা। বিশ্বাস করে, হাদিস। নবীজি বলছে কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর,
সারা বাড়ি। আপনারা এটা কি করেন? মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি মানে গ্রাম্য ভাষায় কি কয়? সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি? বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা করে এগুলো, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দেগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমার নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একাই। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজ 3-4 দিন আর কোন আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে? কইতার জন্য। বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি, নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা কারো ওইটা দেখতে, ওইটা বাঁফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে। তো এরকম এক ছেলে, আগ্রা ছেলে, তাই বললাম তোমার নাম? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা বুঝলাম সে তো পাগল। বুঝেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছি, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছি, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত। আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবে না, আমার চোখে দেখছে। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকরে সেজদা যায়।
অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়। পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয়, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ইচ্ছায়, বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিকভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাইলো? খোদার কসম এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেন সেজদা। এই জন্য মূলত কপাল পোড়া ওই ব্যক্তি যার কপাল সেজদা। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইলাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল কিন্তু সে তার মালিককে সেজদা দেয়, যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখ্ত কমবখ্ত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ ওই কপাল আর কপাল আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলেন, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ, এভাবে বলতেই থাকে। হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেই, দুঃখেও আল্লাহর নাম নেই। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে। জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নাম ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার 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 ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়ে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনা ছাড়া পড়েন, তসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, হ্যাঁ যেমনে পারেন পড়েন। কয়বার বললাম ফেরেশতা কইনবো মা বড়া কি কাম বড়া, বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গোনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকে, কদ্দুর নেকি হইলো কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি? উনি ঠিক করবেন, আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়, কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলা থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগের টারে মার দিয়া আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ও তো নাই, ডাক পিয়নের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড়, কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন, ডায়াল একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, কই এগুলো আসেনি নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, ওইগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না, আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে, আমার বয়স কত মনে হয়? 300, 200-250 গুণি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের এই গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর, ইতা ইজ্জাকা, বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দ্বীন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে জাকাত ফরজ কিনা এটা বুঝে নেওয়া উচিত। ওই আলোকে জাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও জাকাত আদায় হবে না। জাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করে নিয়তবিহীন আমল
হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি এবার ফজর জোহরের লগে মিলে এলো, যে রাকাতের লগে যতটা ধর হইবে এটা নামাজ নাকি? এটা মস্কারি, মস্কারি। তো আমি বলে দিল টিয়া 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার জাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লাইছি একসাথে, এত ঝামেলা আমার এটা হইব নাকি? হিসাব করে দিই, এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে জাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয়। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা জাকাত আসছে, 10,000 টাকা, ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে, এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ বলছে ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসরের। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই 4টা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সবকিছু, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। 1 আল্লাহর জিকির, 2 5 ওয়াক্ত নামাজ, 3 বছর শেষে হিসাব করে যাকাত, 4 আখিরাত। কয়টা? 1 নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। 2 নম্বর না নামাজ, আমিও নামাজ কই নাই না, না আমি যেটা বুঝলাম আমি সালাত কই নাই না, নামাজও বলি। ওকে মাশাআল্লাহ, আমি বলছি 5 ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের 2 রাকাত, হ্যাঁ মানে সংবং পাইছে। অনেক আছেন আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই না? সালাক বেটা, তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে 2 রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ 5 ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক,
তাইলে নামাজ তো 5 ওয়াক্ত, এই জন্য এটা জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক, সরাসরি বলছে মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2-4-6 মাসের মধ্যেও কেউ কোনোদিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1 লক্ষ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বরের, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআসারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময়, সবকিছু মানে তার নামাজের বিনিময় দেবো, তার ব্যবসার বিনিময়, বুঝেন না? মা আমিলু, সে যা করবে আর সবকিছুর বিনিময়। তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেবো। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেবো। মেয়েটারে বিয়ে দিছে, এটারও নেকি দেবো। ছেলেটারে দিন শিখাইছে, এটারও নেকি দেবো। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেবো। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলেন, ওই যা করবে আমি নেকি। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেবো 2 ভাবে। 1, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, কয় এইটাও দেব, আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকবো। এই যে কোরআন শরীফের ওয়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন বলে আল্লাহ তার দয়াতে আরো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে মাওলা আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন বান্দা আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, রব্বুল আলামিন বলবে বান্দা আমি তো আছি সারাক্ষণ। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ নাই কতক্ষণ? সারাক্ষণ আছেন। আল হাইয়ুল কাইয়ুম, রব ঘুমায় কখন, রব বিশ্রাম নেয় কখন, আল্লাহর অবসর কখন, ছুটি কখন। এবার বলবেন আপনি
এবার যদি বলেন হুজুর যাই বললেন তো আখেরাতের কথাটা বললেন, নেকি দিবে, বাড়াইয়া দিবে, দুনিয়া কিছু দিবনি, হেটা কন, বুঝেন নাই? নগদ কিছু কন, সব তো বাহিয়ে কইলেন। তা আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি চাইলে হিসাব ছাড়া রিজিকও দুনিয়ায় দিয়ে দেব, দুনিয়াও দেব, দুনিয়াও দেব। সুবহানাল্লাহ। আর কিটা করতাম না রে আপনি কোন, আর কি করতাম না রে? আল্লাহ বলছে আমি আখিরাতও বাড়িয়ে দেব, আমি চাইলে হিসাব ছাড়া দুনিয়াও দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাপ, এতগুলো কথা বলার মাকসাদ এই, আমরা যেন আমাদের জীবন সুন্দর করি। হ্যাঁ ছেলেরা, বাপ, আমার বাপ আবারও বলছি, চুলগুলো সুন্দর কর। প্রিয় ভাই, কেন জানি ভয় হয়, খুব কাছাকাছি দাজ্জালের আক্রমণ হবে। আর এই চুলের বিকৃত চুল, এটা দাজ্জালের বৈশিষ্ট্য। বিশ্বাস করো ভাইয়া, এমন চুল রাইখো না। এইভাবে বাপ মা, পরিবার, ধর্ম, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে, এই তোমাদের এইদের যাদের এই বিশ্রী চুল, বিশ্বাস করো এটার কারণে তোমাদের বাবা মা, পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই। কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন। তোমার বাবা একরকম, তুমি আরেক রকম। তোমার ধর্ম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার আল্লাহর হুকুম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার রসুলের সুন্নাত একরকম, তুমি ভিন্ন রকম। সাহাবাই কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। আউলিয়াই কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ওলামায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ইমাম সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। মুয়াজ্জিন সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। না তোমার বাবার সাথে তোমার মিল আছে, না দাদার সাথে তোমার মিল আছে, না তোমার বংশের সাথে তোমার মিল আছে, না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে। অতএব এটা ভেবে দাও, ভেবে দেখ। দুষ্ট বন্ধু একজন আরেকজন শয়তান সওয়ার হয়, হয় হাসি দিয়া রসিকতা করে তোমার উড়াই দিবে, আরে যা বলেই না। আলাদা আলাদা বদলাইতে হয়, আখিরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয়। যে সবাইকে আমি ডাকবো, আমি সবসময় এটা বলি, এই শেষ কথা মনে রাখবেন, আমার নীতি হবে কেন মুমিনের, আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো, কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে, কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব। বুঝেন না? আমি নামাজের জন্য সবাইকে ডাকছি, কেউ আসে নাই, তাই বলে আমি সেজদা দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, আমি বলতেই আছি উম্মত, কিন্তু তাই বলে কেউ যদি নাও শোনে তবু আমি আমার রবকে ছাড়ব। নবীজি বলছেন হযরত হুযাইফাকে, সাহাবী হুযাইফা, ওনারে বলছে হুযাইফা, প্রয়োজনে গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলো তুমি একাই আল্লাহ দ্বীনের উপরে থাকবে। যদি কখনো কাউকে না পাও, ঠিক আছে সবাইরে ছেড়ে দিলাম, কিন্তু তুমি দ্বীন ছেড়ে। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের বাচ্চাকে কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস, যাদের কষ্ট, যাদের ফিকির, যাদের আয়োজনে, আল্লাহ তাআলা সময়কে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু।